আর কতদিন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে, তারপরে তুমি তওবা করবা। জীবনে নামাজ তো কম ছাড়ো নাই, আরো কি তোমার নামাজ ছাড়লে আশা পূরণ হবে? আর কতদিন, তারপরে তওবা করবা। এবং এ কথাও বলো, আর হায়াতের বাকি আছে কতদিন? করোনার ভেতরে যুবকের লাশ, এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর হায়াত পাইবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ওমরের মতো যদি কপাল খুলিয়া যায়, আল্লাহর কাছে মনে মনে তওবা করো, হে মালিক, মরিয়া গেলেও যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বরদোয়া নিব না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আপনার ভয় তাকওয়া নিয়ে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন, আমিন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে আল্লাহর গোলাম, আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয় অন্তরে জমা করো। হিসাব তাড়াতাড়ি মিলায় নাও, যেতে তো হবেই, পালানো যাবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
आमनू इत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिह वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम अला कुल्लुकुम राईन कुल्लुकुम मस्ऊलुन अन रईयतिही औ कमा क़ाल नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे। हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे। कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया। मुहम्मद ने आकर कुफर को मिटाया। कुफर को मिटा कर सदाक़त बताया। कुफर को मिटा कर सदाक़त बताया। ঐতিহ্যবাহী বিরামচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল, দুদিনব্যাপী মাহফিলের সমাপনী দিন 18 জানুয়ারি 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা শাহ আলাউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি
अमीर अंजुमान हिफाजत इस्लाम जानशीन बरूनी पीर कामिल हजरत मौलाना मुफ्ती रशीदुर रहमान फारूक दामत बाराकातुहुम, अन्यान्य हजरत उलामाए करम, অত্রাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल्लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर এই কো হয় কেন? আপনারা 2-1 ঘন্টা বয়ান শুনতে গেলে বেশি ক্ষুধা লাগবে না? আর যেই ক্ষুধা লাগবে সেই ক্ষুধা কি বাদাম সানাসুরে মিটবে? তো ওয়াজের প্যান্ডেলে এই বেয়াদবি কেন? এই কোনো চিল্লাচিল্লি করবেন না, এটা চিল্লাচিল্লির মজলিস না। কথা কিছু বলবো, শুনবেন ভদ্রতার সাথে। মোবাইলগুলো বন্ধ রাখলে অনেক দোয়া করব, দয়া করে মোবাইল বন্ধ রাখেন। 24টা ঘন্টাই তো মোবাইল নিয়ে মরেন। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছেন, 2-1 ঘন্টা মোবাইল না চালাইলে কি ক্ষতি হবে আপনার? আবার ওই ঠিক, আমি কি আপনার ঠিকের অপেক্ষায় কথা বলি? এটা আদব না, হাসিয়েন না, আমি হাসার কথা বলিনি। এটা হাসি দেওয়ার মজলিস না, এটা তওবার মজলিস, গুনাহ মাফের মজলিস। আসছেন, জোর করে আসতে পারেননি, আল্লাহ নিয়ে আসছেন। অতএব মনে মনে এই নিয়ত করেন যে আল্লাহ গুনাহ নিয়ে ঢুকলাম, তওবা করে গুনাহ মুক্ত হয়ে যেন বাড়ি যেতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। এই মোবাইল বন্ধ করতে বলছি, শুনেন না? আল্লাহ, হযরত উলামায়ে কেরাম গতকাল এবং আজ কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। সবরের সাথে আপনারা আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুক আর বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার করে যারা আলেমদের সম্মানকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কুরআনে হাকীমের সূরা আলী ইমরানের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে জগতের মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। রহমতের নবীর পবিত্র জবানে হাদিস শুনে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রসূল, কে দায়িত্বশীল কার উপর? রহমতের নবী বিস্তারিত বুঝায় দিলেন, অধীনস্থদের জন্য যে গার্ডিয়ান হবে, কর্তা হবে, সে অধীনস্থদের দায়িত্বশীল। যেমন সন্তান পিতামাতার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রীগণ স্বামীদের অধীন, প্রত্যেক স্বামী প্রত্যেক স্ত্রীর জন্য দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকদের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের জন্য দায়িত্বশীল। মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। মসজিদের মুসল্লিদের জন্য কমিটি দায়িত্বশীল না। কে দায়িত্বশীল? ইমাম এবং খতিব। কমিটি হলো বিল্ডিং এর দায়িত্বশীল। মসজিদ কয়তলা করবে, ওয়াল কেমনে করবে, টাইলস কেমনে করবে, কমিটির দায়িত্ব এটা। কিন্তু আমাদের সমাজ এখন উল্টা দিকে চলছে। মসজিদের দায়িত্ব বাদ দিয়ে এরা মুসল্লি সহ ইমাম খতিবরেও চালানোর বেয়াদবিমূলক দুঃসাহস দেখায়। আল্লাহ হেদায়াত দান করুন। মুসল্লির দায়িত্ব পালন করবে ধর্মীয় লাইনে ইমাম ও খতিব। কমিটির এখানে কোনো দায়িত্ব নাই। এরপরও মাতবাড়ি আর বাহাদুরি আর মাস্তানি দেখায় কেন? শিয়ালের হাতে মুরগি দেওয়ার কারণে। শিয়ালের হাতে মুরগি দিছে আমানত 3 দিন। শিয়াল পণ্ডিত বলে দোয়া চাই মাফ চাই। একদিনও নয়, 1 সেকেন্ডও নয়, জিন্দা কেন মৃত্যুও দেয়া যাবে না। মুরগি সব পেটে চলে যাবে বিসমিল্লাহ ছাড়া। শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, ধর্মের চাবি সুদখোর বেনামাজি হারামখোরের হাতে রাখলে তাই হয়। রাখছে কে? জিবরাইল। কারা রাখছে? আমরা বলতে কষ্ট লাগে, ভোটের আগে টাকা খাইতে কষ্ট লাগে নাই? আল্লাহ হেদায়াত দান করেন। হারামের দিকে দৌড়ান, সারাদিন জবানে আওয়াজ তুলতেছেন ইসলাম চাই, ইসলাম চাই। ভোটের আগের রাত্রে পচা পায়খানা নামের টাকা খাইয়া ঘুমের থেকে উঠে বলে কেবলা ভিন্ন দিক। কি? আর আপনারা স্বাধীন স্বাধীন বলে ঘুমাচ্ছেন। দেশ স্বাধীন? কিসের দেশ স্বাধীন? মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। স্বাধীন হয়ে থাকলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালানো হয় কেন? মুসলমান স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের উলামায়ে কেরাম সিনাকে টান করে উম্মতের রাহবরি করতে গিয়ে দ্বীনের কথা বলবেন, কোনো হারামখোরের অনুমতি নিতে হবে না যেদিন। মুসলমান স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা এবং মসজিদ এবং ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বে বেনামাজি আর সুদখোর থাকবে না যেদিন। বড় কঠিন এক হালাত। আল্লাহ সব ভাইকে দ্বীনের সহি সমঝ দান করেন। তো মুসল্লিদের দায়িত্ব কমিটি না ইমাম খতিব? ইমাম ও খতিব। ওয়ার্ডের দায়িত্বশীল একজন মেম্বার,
ইউনিয়নের দায়িত্বশীল চেয়ারম্যান, গোটা দেশের দায়িত্বশীল সরকার প্রধান, উম্মতে মুসলিমার দায়িত্বশীল উলামায়ে আহলে হক। আর একজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, এগুলো আলাদা আলাদা ডিউটির জন্য দিয়েছেন, অনর্থক আল্লাহ দেন নাই, প্রত্যেকের ডিউটি আছে। কিয়ামতের দিন রব্বে করিম জিজ্ঞাসা করবেন, এই হাতের ডিউটি যথাযথ পালন করেছো? অনেক গুনাহগারেরা আযাবের ভয়ে, শাস্তির ভয়ে বলবে, হ্যাঁ করেছি, অথচ করে নাই। আল্লাহ তো গাইবের মালিক, সে তো জানবেন। সাথে সাথে জবান বন্ধ করে আল্লাহ হাতকে অর্ডার দিবেন, এই হাত কথা বল। হাত আসলে কথা বলতে পারে না, এটাই বাস্তব। নাকি আপনাদের শায়েস্তাগঞ্জের হাত কথা বলতে পারে? এখান থেকে মুমিনের একটি বিশুদ্ধ বিশ্বাস অন্তরে রাখতে হবে। পৃথিবীর যে সমস্ত মানুষ এবং বিবেক বলবে এটা অসম্ভব, হবে না, মুমিনের আকীদা থাকতে হবে, হবে না অসম্ভবকে একমাত্র আল্লাহর কুদরতের দ্বারা সেটা হবে এবং সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, এটাই বাস্তব। আল্লাহর কুদরতে পারে না, পারে না। দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারে। হাত কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে। এই বিশ্বাস যদি অন্তরে থাকে তো ওলিয়া উলিয়াদের কারামতকে আর অস্বীকার করার সুযোগ থাকবে না। আল্লাহ সহি সমঝ আমাদেরকে দান করেন। হাত আল্লাহর সামনে কথা বলবে, কেমনে বলবে? ওয়াল্লাহু আলাম, সব বলে ফেলবে। হেদায়ার মালিক, এই হাত দিয়ে তুমি যে কাজ করতে বলেছো সে ডিউটি পালন করে নাই। হাত দ্বারা মা বাবার কল্যাণে ব্যবহার করবে, করে নাই। হাতের দ্বারা আলেমদের সহযোগিতা করবে, করে নাই। হাত, এই যে 5টা আঙ্গুল এক হাতে আছে, এক একটা আঙ্গুলের ভেতরে 4টা করে কি আছে? গিরা আছে। আল্লাহ এগুলো অনর্থক দেন নাই। 5 বেলার নামাজ আদায় করে তুমি ডান হাতের আঙ্গুলের গিরাগুলো গুনে গুনে 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো আল্লাহু আকবার। আঙ্গুলের গিরাগুলো গুনে গুনে তুমি হক আদায় করো। হাত বলবে, হেদায়ার মালিক, এই হাত দ্বারা কোনো নেক আমল করে নাই, বরং আঙ্গুল দিয়া মোবাইল সামনে রেখে ফেসবুকে শুধু দ্বীন ইসলাম আর আলেমের বিরুদ্ধে ব্যবহার করেছে। চোখ বলবে, হে মালিক, চোখ যেই ডিউটি করার জন্য তুমি বানিয়েছো ওই ডিউটি চোখ করে নাই। চোখ দিয়া মা বাবার চেহারা দেখবে, সওয়াব। এ চক্ষু দিয়া আল্লাহর কোরআন খুলিয়া তাকাইয়া তাকায়া দেখবে, সওয়াব। এই চোখ দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবে, সওয়াব। উলামায়ে আহলে হকের চেহারা দেখবে, সওয়াব। এই চোখ দিয়া বান্দা মা বাবাকে দেখে নাই, কোরআন দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, আলেম দেখে নাই, তোমার কুদরত দেখে নাই, বরং সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে তোমার গোলাম মোবাইল সামনে নিয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখে দেখে সারা রাত কাটিয়েছে।
এভাবে এক এক করে আল্লাহর আদালতে কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়দ মঞ্চুনি দুজদিদাম লবগোয়দ মঞ্চুনি বসিদাম চশমগোয়দ চিদাম গমজাহারাম গোশগোয়দ চিদাম সমরুল কালাম। হাত আল্লাহর সামনে কথা বলবে, পা কথা বলবে, জবান তখন বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন, তবে অনেকগুলো সাক্ষী সামনে পেশ করার পরে পালানোর কোনো সুযোগ নাই। তৈরি হয়ে যাও। দেখতে দেখতে হায়াতের 3 ভাগের 2 ভাগ চলে গেল। রহমতের নবীর উম্মতের হায়াত গড়ে 60 থেকে 70-এর কোঠায়। এরে আমার কলিজার যুবক, তোমার যদি 30 বছর হায়াত বয়স হয়, আল্লাহ যদি তোমাকে আরো বাঁচান, বেশি থেকে আর বেশি 30 বছর বাঁচবা। কিন্তু এই বাঁচাটা তোমার মরার মতো বাঁচা হবে। কারণ তোমার ওই শেষ বাঁচার দিনটা পর্যন্ত আমার আল্লাহর আদালতে সব লেখা। তুমি কয়দিন খানা খাইবা, কয় লোকমা খাইবা, কত শত কথা জবান দ্বারা বলবা। তুমি যদি এগুলো আগে শেষ করে ফেলো, মেয়াদের আগে, পার্স গুলো যদি নষ্ট করে ফেলো, যেই পার্স গুলোর মেয়াদ 60 বছর পর্যন্ত, তুমি সেই পার্স গুলো 30 বছরে নষ্ট করে ফেলেছো। চোখের পার্স নষ্ট, মোবাইলের কারণে হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, তোমার চোখের পাওয়ার দুর্বল। এই মোবাইল দেখতে দেখতে তোমার কানের পাওয়ার দুর্বল, তোমার শক্তি দিন দিন দুর্বল। এখন তুমি যদি আরো বাঁচতে চাও, তোমার পঙ্গু হয়ে বাঁচতে হবে। পার্স গুলো আর সামনে কাজ করবে না এই মোবাইলের গুনার কারণে। বাসায় যাইয়া মোবাইলটা হাতে নিয়া গুগলে সার্চ দিয়া দেখিও যুবক, টাচ মোবাইল দেখলে অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেইলস সেখানে লিখে রাখছেন। দেখো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল যদি পুড়ে যায় রে যুবক, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, কপাল যদি পুড়িয়া যায়, স্বয়ং রসুল যদি বয়ান করে, ওই বেঈমানের কপাল আর খুলে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি হেদায়েত দিয়ে দেন, পেয়ে যাবে। আর কপাল যদি মন্দ, হেদায়েত যদি না থাকে, হেদায়েত পাবে দূরের কথা, কোনো পথ প্রদর্শক আর পাবে না। যেই রহমতের নবীর চেহারা এত সুন্দর, এক নজর দিলি পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারা মোবারক, মোহাব্বতের নজর দিলে বান্দা জান্নাতের রাস্তা ওপেন হয়ে যায়।
কেমন বেঈমান আর কপাল পোড়া, এই রহমতের নবীকে একদিন আর দুদিন না, টানা 13টা বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কপালে কালেমা আসলো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? কে? গর্বাসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরা গরবুনা বাশদ হি জামাস আদমিয়ত লাহমো শাহমো পশতে নিজ আদমিয়ত জুজরে যায় দোস্তে নিজ। 13টা বছর বড় কালেমা পড়ে না, কত বড় কপাল পরা নিকৃষ্ট বেঈমান। আর অন্যদিকে 27 বছরের এক যুবক হাতে একটা তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছরের যুবক? কি আপনাদের খারাপ লাগতেছে? কথা বুঝতে সমস্যা? ডানে বামে তাকাবেন না, আমি এখান থেকে খেয়াল করি তো, এগুলি আমার চোখে পড়ে যায়। আমি শুরুতেই বলছি আল্লাহ নিয়ে আসছেন, কেউ জোর করে আসতে পারেননি। কি মাহফিলের প্রচারণা তো বহুদিন ধরে চলতেছিল না, অনেকে আসার নিয়ত করেও আসতে পারে নাই, কপাল খারাপ। আবার একদল আসছে শায়েস্তাগঞ্জের ওখানে বয়ানে যায়, কিন্তু কপাল বড় খারাপ। এত বরকতি জান্নাতি প্যান্ডেলে বাড়ির থেকে বলি আসছে, ওয়াজে যাই, কিন্তু এই বরকতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর দোকানে দোকানে ঘুরে আর আড্ডা দেয়, তাজা তাজা কবিরা গুনাহ করে। ঠিক নেই? ওয়াজের উপলক্ষে মার্কেট কেন? আবার সে মার্কেটের ভেতরে আবার খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন, প্লাস্টিকের মাছের দোকান কেন? আবার সেই মার্কেটে বেপরদা নারী আর যুবক যুবতী যায় কেন? এখানে বেহেশতের বাজার, পার্শ্বে আবার জাহান্নামের বাজার। সারা দেশের হালাত এটা, শুধু এখানের কথা বলছি না, সারা দেশের এই হালাত। জাতির কপাল বড় খারাপ। জাতি কয় আমগো আকাম বাদ দেওয়া যাবে না, প্রয়োজনে বক্তা বাদ দাও, আমগো আকাম চলবে। বক্তা বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না। ওয়াজে আইছে, বেলুন কিনছে, বেলুন প্লাস্টিকের মাছ কিনা মোনাজাতের পরে কান্দে ঝুলায় বাড়ি যাবে। ম্যাডাম বলবে ওয়াজেতে কি পাইছো? বলে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। চিন্তা করতে পারেন? আপনারা হাসেন, গভীরভাবে খেয়াল করলে কান্না করা উচিত। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह
दौलत सब फकीर गर नेक नेहे शाह दौलत सब फकीर गर नेक नेहे जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी। एरे अल्लाहर गुलाम আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয় অন্তরে জমা করো। হিসাব তাড়াতাড়ি মিলায় নাও, যেতে তো হবেই, পালানো যাবে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। হিসাব মাত্র দুইটা, যেতেই হবে তো, পালানো যাবে না। হিসাব দুইটা, দুনিয়ায় রেখে যাব কি সাথে নিয়ে যাব কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা কোনো বান্দার দ্বারা সম্ভব হবে না। এই উঠা বসা করলে আমি দোয়া করে দেই, উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন? কত আলেম বসে আছে, মুরব্বীরা বসে আছে, এদের ডেঙ্গিয়ে বের হন, ভয় লাগে না? আরে ভাই, ওই যে বলতেছিলাম কপাল পুড়লে কি করার? কপাল যদি পুড়ে যায় তো নবীজির বয়ানও আবু জাহালের কপালে কালেমা আসে না। আর কপাল খুলিয়ে গেলে নবীজিকে জবাই করতে এসেও সে কালেমাওয়ালা হয়ে যায়। কে সেই ধন্য কপালওয়ালা? ওমরে ফারুক। আল্লাহ আমাদের কবুল করেন। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ আল্লাহর হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না। রহমতের নবীর সামনে আজ যখন এই হালাত হয়ে গেল, নবীজিও চিন্তায় পড়ে গেলেন। আমার দয়াময় আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় দিলেন, যাও সান্ত্বনার বাণী দিয়া দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। হে নবী, জানায় দেন আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা যেন তার সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা বার কোরআনের ফাঁকে ফাঁকে বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো।
কোরআনের শুরুতেও এই বয়ান, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ভয়ের নাম তাকওয়া। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে আরো আছে 2টা। আখিরাতের প্রথম পুরস্কার মুত্তাকি, তুমি বিনা হিসাবে জান্নাতি। মুত্তাকিনদের জন্য আখিরাতের প্রথম 2 পুরস্কারের প্রথম হলো বিনা হিসাবে জান্নাত। আর মুত্তাকিনদের আখিরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মুলাকাত। या इलाही मुझसे मुझको दूर करता के देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। মুত্তাকি আল্লাহর কাছে বড় দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে আল্লাহর ভয়, তাকওয়া। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি নাই, যদি করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন বলে যদি প্রশ্ন করি, এখানের প্রত্যেকটা বান্দাই হাত উঁচু করবে না? হাত উঁচু করে বলবে, হুজুর আমরা আল্লাহকে শুধু ভয় করি না, আপনাদের হুজুরদের থেকে বেশি ভয় করি। অথচ এখানে এত মানুষ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, মোনাজাতের পরে সেই বেলুনার মাছ নিয়ে বাসায় যাইয়া সারা রাত মোবাইল চালাবে, ফজর পড়বে কিনা তারও গ্যারান্টি নাই। মাকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন ওয়া খা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরু কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। নামাজ না পড়িয়াও বলে আমি আল্লাহকে ভয় করি, আমি নামাজ 5 বেলার পর পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি, আমি দাড়ি ঠিক রাইখা বলি আল্লাহকে ভয় করি, আর আপনি দাড়ি কেটে সেটে বলেন আল্লাহকে ভয় করি, আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? আসলে আপনি ভয় কি জিনিস বুঝেনই না। একটা সন্তান সাপের বড় ভয় পায়, সাপ ভয় পাওয়ার মানে ধরবে না, বরং সাপ যেখানে থাকার সন্দেহ আছে ওখানেও যাবে না। ঠিক ভালো করে বুঝেন ও শায়েস্তাগঞ্জের মুসলমান, ও যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ বলে মা বাবার ভয় থাকলে মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, বলে প্রমাণ শিক্ষকের সামনে কোনো অন্যায় করে না। কেন? শাস্তির ভয়। আল্লাহর কসম, এই দুনিয়ায় যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হর কে দারত খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। খারাপ লাগতেছে?
আমি ফতুয়া দিতে আসি নাই, আর হুজুর বানাইতেও আসি নাই, কোনো ভয় পাইও না, কোনো টেনশন নেই। খুব খেয়াল করে শুনো, আমরা তো বোকা, তোমরা শিক্ষিত যুবক বাবারা অনেক দামি, নামাজ না পড়লেও তোমাকে ইমান তাজা থাকে অল টাইম। আমরা বোকা, আর আমি হাফিজুর রহমান তো আরো বোকা, কারণ আমার ইলম নাই, আমল নাই, কিচ্ছু নাই। আমি নিজেই বলতেছি সত্যি আমার মধ্যে কিছুই নাই। এরপরেও কেন শায়েস্তাগঞ্জের মানুষ তোমরা কেন বয়ান শুনতে আসছো তাও আমার জানা নেই। তবে আমার সাহস, একটা শক্তি আমার আছে, মা বাবার চোখের পানি আর দোয়া, আর আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ ওয়ালা যারা, তাদের নেক নজর। ধাক্কাইতে তো কম ধাক্কাইলে না রে বাবা, ধাক্কাইয়া বহু চেষ্টা করলা, বঙ্গোপসাগরের পানিতে যেন মরে যাই। মাওলায় যদি বাঁচায় রাখে, মারার ক্ষমতা কারো নাই। ও আমার যুবক বাবারা, ভালো করিয়া বুঝো, আমি কোন দলের ব্যানারে বয়ান করি না, কোন দলীয় দাওয়াত নিয়ে আসি না রে বাবা। এই যে এতক্ষণ বয়ান করি, কত যে কষ্ট, কথা বলার মতো কষ্টের কাজ আর দুনিয়ায় একটাও নাই। রাত নাই, দিন নাই, খানা নাই, ঘুম নাই, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে বয়ান করলাম, সেই বড় লেখা। 3 ঘন্টাও ঘুমাইতে পারি না, দৌড়াইলাম, চোখে ঘুম, খানাও ঠিক মতো নাই। এরপরে আবার বয়ান, তাও আবার মুখস্থ করা বয়ান, লেখাও দেখা দেখা বলার কোনো উপায় নাই। আবার তাও 10-15 মিনিট হইলেও তো একটা লাইন থাকে, আনলিমিটেড বয়ান। আবার এক লাইনের মানুষ থাকলেও তো টেনশন কম, কিন্তু সব লাইনের মানুষ, যারা যারা কয় হাফিজের মধ্যে কিচ্ছু নাই, তারাও দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষায় আছে কি বয়ান করি। আমার তোমার টেনশন আছে, আমার কোনো টেনশন নাই। আমি পায়ে ধরে 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 যদি চাই একটা মানুষ যদি নবীর আদর্শওয়ালা হয়ে যায়, আমার আর কিছুর প্রয়োজন হবে না। ও আমার কলিজার যুবক বাবারা, এই এতক্ষণ যে চিল্লাইতেছি, একবারও বলি নাই আমি 5 কল্লি টুপি পরেছি, তোমরাও 5 কল্লি পরো, না হয় কপাল পুড়ে যাবে। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে পড়ো, না হয় জাহান্নামী হয়ে যাবে। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগ যদি না করো জাহান্নামী হবে। আমি পীর সাহেবের মুরিদ, একবারও বলি নাই তুমি যদি পীরের কাছে না যাও জাহান্নামী হয়ে যাবে। আমি কি বলতে চাই একটু ধৈর্যের সাথে শুনতে থাকো রে বাবা। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না রে বাবা। ডাক্তার হইও তবে আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার, আদর্শবান প্রফেসর হইও, বেয়াদব হইও না। তার মানে বেয়াদবির 3 জায়গায় খুব সাবধান। বেয়াদবি করে ফেললে কপাল পুড়ে যাবে। 1, মা বাবার সাথে বেয়াদবি করবা না। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। তোমার ব্যবহারে যদি মা বাবা কষ্ট পায়, কষ্ট পাওয়াটাই বরদোয়া। যদি মা বাবার কষ্ট দিয়া থাকো আর বরদোয়া লেগে যায়, মরার আগে কপাল পুড়ে যাবে। শিক্ষকের অন্তরে যদি কষ্ট দাও রে ছাত্র, আর শিক্ষকের বরদোয়া যদি লেগেই যায়, লেখাপড়ার থেকে জীবন ধ্বংস হয়ে যাবে।
ওলামায়ে কেরামের কষ্ট দিয়া যদি বরদোয়া নেও, জীবনে আর সুন্দর আদর্শ তালাশ করে আর পাবা না। অতএব তুমি ডাক্তার হও, আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার, আদর্শবান একজন প্রফেসর হও। বেয়াদবি কইরা ডাক্তার যদি হও, তাসলিমার মতো জুতা খাইয়া দেড় সারা লাগবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রাব। আর মা বাবার কথা মেনে দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে যদি চলতে চাও, আল্লাহর ভয় তাকওয়া অর্জন করো। আল্লাহর ভয় তাকওয়া এটা অর্জন যদি করতে পারো তাহলে কপাল খুলে যাবে। তবে তাকওয়া মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এটা অর্জন করা লাগে। কোথা থেকে তাকওয়া অর্জন করবা? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহওয়ালা যারা, এদের কলব হলো তাকওয়ার গোডাউন। এরা যখন মোহাব্বতের নজর দিয়া তাকাবে, কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার চলে আসবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও। আল্লাহর প্রিয় বান্দা যারা ওলিয়ে কামেল, এদের নজরের মধ্যে পাওয়ার আছে, পাওয়ার। আরে একটা গাঞ্জাখোর বেনামাজির নজরে যদি পাওয়ার থাকে, আল্লাহওয়ালার নজরে পাওয়ার থাকবে না কেন? একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো এক গাঞ্জাখোর বদনজর দিয়ে কয় এত সুন্দর, গজব শুরু। পরের দিন থেকে খাওয়া বন্ধ, শুকায় যায়। ডাক্তার বলে কোনো রোগ নাই, মুরব্বীরা বলে বদনজর। ঠিক নি? আপনাদের এলাকায় কদু গাছ দেখবেন, কদু গাছ যারা লাগায় মাঝখানে জুতা টানায়, জুতা টানায়নি কেন? বলে জুতা বড় বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। এই জুতা টানাইলে কদু গাছে আর পোকা আসবে না, কদুগুলো ফ্রেশ হবে, ভালো বড় হবে। এই জন্য জুতা লাগায়। কেন লাগায়? বদনজর। কার বদনজর? হুজুরের না গাঞ্জাখোরের? একটা গাঞ্জাখোর বেনামাজির নজরের মধ্যে যদি পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালা, জিকির করনেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, খাস পর্দাওয়ালা, এ যদি নেক নজর দেয়, এর নজরে কেন পাওয়ার হবে না? এই কথা যারা বুঝে না, এরা ওলি আউলিয়া মানে না। আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে চ্যালেঞ্জ দিয়া বলি, আল্লাহর জাতের কসম, ওয়াল্লাহি যারা ওলি আউলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও। সময় কম, বলার সুযোগ নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো ভয় করো, বলে না সাধ্য মতো ভয় করো। অর্থাৎ আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে গুনাহ করবে না। গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। দ্বিতীয় আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন
মুসলমান না হইয়া মরবি না। আল্লাহ বলেন নাই পীর সাহেব না হইয়া মরবি না, বক্তা না হইয়া মরবা না, মুফতি না হইয়া মরবা না, টাকাওয়ালা না হইয়া মরবা না আল্লাহ বলেন নাই, প্রিন্সিপাল না হইয়া মরবা না আল্লাহ বলেন নাই, মুহাদ্দিস না হইয়া মরবা না বলেন নাই, ব্যবসায়ী না হইয়া মরবা না বলেন নাই। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরবা না। এখানে আমরা যারা আছি সবাই তো মুমিন এবং মুসলমান। এরপরও আল্লাহ মুমিনকে বলে, ও মুমিন, মুসলমান না হইয়া মরবা না। মুসলমান তো আমরা সবাই, মুমিন আমরা মুসলমান, আবার কেন আল্লাহ মুসলমান হওয়ার কথা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন করে মুসলমান, হারাম খায় দাবি করে মুসলমান, আমার মুসলমানই অসম্পূর্ণ। আরে মুসলমান কাকে বলে? বলে মুসলমান শব্দটা মুসলিম থেকে, মুসলিম ইসলাম থেকে। আল ইসলামু গরদান নেহাদান বতাআত। ইসলাম মানে আল্লাহর কাছে বিনয়ের সাথে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করে যিনি তার নাম মুসলিম। আল্লাহ বলেন আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হও, অর্থাৎ গুনাহ ছেড়ে দাও, অন্তরকে গুনাহমুক্ত করে নাও। আল্লাহর মহাব্বত অন্তরে জমা করে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সারেন্ডার বানাইয়া, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া গুনাহমুক্ত হইয়া যদি আসো, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। এখন গুনাহমুক্ত কেমনে হব? জীবনে আমার এক ভাগ চলে গেছে, আর এক ভাগ আপনার আমার সামনে, পিছনেও গুনার ভাগ আছে, সামনেও গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। পিছের গুনাহ থেকে কেমনে পাক হব, কেমনে পবিত্রতা অর্জন করব? পিছনের গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য একটা মেডিসিন দরকার। সামনের জীবনে যেন গুনাহ না হয়, সেই ক্ষেত্রে একটা মেডিসিন হাতে রাখো। ওই মেডিসিন যদি নিয়ে চলো, সামনের জীবনেও গুনাহ থেকে পবিত্র থাকবা। পিছনের গুনাহ থেকে বাঁচার জন্য যেই মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম তাওবা, ইস্তেগফার। সামনের জীবনে যেন গুনাহ না হয়, এই জন্য আর একটা মেডিসিন তুমি ব্যবহার করো। সামনের জীবনের গুনাহ থেকে বাঁচার জন্য যে মেডিসিন, তার নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া। দোনোটাই তুমি অর্জন করতে হলে আল্লাহওয়ালার নেক নজর লাগবে। আল্লাহওয়ালার নেক নজর নাও, সোহবত নাও। উলামায়ে কেরাম, আল্লাহওয়ালাদের নেক নজর ছাড়া তোমার অন্তর সোজা হবে না। পৃথিবীর একজন বড় চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা, এই শিক্ষিত বাবারা শুনো, বু আলী সিনা একজন চিকিৎসা বিজ্ঞানী। কোথাও যাচ্ছেন সফরে, এক জায়গায় যাত্রা বিরতি করলেন, গিয়ে দেখে একটা ছোট বাসার ভেতরে এক বেচারা শুয়ে রইছে, অসুস্থ রোগী, আর একজন পাগড়িওয়ালা বুজুর্গ হুজুর তারে তেল ভরা পানি ভরা দেয়, ঝাড়ফুঁক দেয়, মালিশ করে। এ তামাশা দেখতেছে পৃথিবীর নাম করা চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা। সে মনে মনে ভাবে, ডজন ডজন ডাক্তার জন্ম দেয়, আর এই টুপিওয়ালা মোল্লা একটা লোকের শোয়াইয়া ঝাড়ফুঁক দেয়, তেল মালিশ করে, এতে কি হবে? বু আলী সিনা প্রশ্ন করলেন, ওই হুজুর, আপনি ঝাড়ফুঁক দেন, তেল ভরা পানি ভরা দিলে কি হবে? এই রকম মহাপণ্ডিত বর্তমানেও আছে না নাই? বলে ঝাড়ফুঁকে কি হবে? শোন, মাস্তানি করা যায়, কাজ করার মানুষ পাওয়া যায় না। ভুল ধারার মানুষ আছে, কিন্তু ভালো কাজ করার মানুষ পাওয়া যায় না। বু আলী সিনা যখন বললেন, এই হুজুর, আপনি ঝাড়ফুঁক কি দেন, মালিশ কি করেন, তেল পরা পানি পরায় কি হবে? হুজুরও যেমন তেমন হুজুর না, আল্লাহর প্রিয় বান্দা, ওলিয়ে কামেল।
কথা কম কয়, কিন্তু যেটা কয় তাতে কলিজা ছিদ্র হয়ে যায়। পাগড়িওয়ালা বুজুর্গ কয়, কি বললেন ডাক্তার সাহেব? বলে, আপনি যে ঝাড়ফুঁক দেন, তেল মালিশ করেন, এতে কি হবে? হুজুরে কয়, আপনি গাধা, বুঝতেন না। এত বড় চিকিৎসা বিজ্ঞানীরে যখন গাধা কইছে, এর চান্দি ঠান্ডা না গরম? এত গরম। এবার মেজাজ আরো গরম। এই হুজুর, আপনি কি বললেন? এত বড় সাহস, আপনাদের ব্যবহার কেন এত খারাপ? এক চাটিয়ে বলতেছে, হুজুর একটা ইনজেকশন দিয়া চুপচাপ আবার ঝাড়ফুঁক শুরু করছে। হুজুর আর কথা কয় না। দীর্ঘ টাইম যখন বক বক করার পরে এবার হুজুর আবার তাকাইছে, ভাইজান তুমি কি কও? আবার কি কই মানি? আমার আপনি গাধা বললেন কেন? হুজুরকে আমি আপনার গায়ে হাত দিছি না, থাপ্পড় মেরেছি না, টাচ করছি আপনার বডি না, আপনি এত রাগ কেন? আপনি বলছেন কি? আরে ভাই, আমার মুখে একটা কথা বলছি, সমস্যা কি? আমার মুখে বলছি। কয় বললে কি হবে? আমার কলিজা ছিদ্র। শোন চিকিৎসা বিজ্ঞানী, দুনিয়ার সব পাইছো, আসল ভেতরের রূপ তুমি পাও নাই, ভেতরের মগজ নিয়ে তোমার চিন্তা নাই। বিউটি পার্লারের সৌন্দর্য দেখা এক চোরায় পাগল একায় ডানা কাটা ভরি। ঘরের মধ্যে নিয়া গোসল করার পরে দেখে জাম কালার থেকেও কালা। ভাবছিলাম কি হইল কি? ও বুয়ালিসিনা, তুমি দুনিয়ার লাইনে সব জ্ঞান অর্জন করেছো, কিন্তু তুমি রূহ সম্পর্কে জানো না। শুনো ভালো করে, আমি টুপিওয়ালার একটা জবানের কথায় যদি তোমার কলিজা ছিদ্র হইয়া যায়, আমি বান্দা যদি কোরআনের আয়াত পড়ে 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 যদি আল্লাহর কোরআন পড়িয়া দম করি, ওই তেলাওয়াতের কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর মোহাব্বত নেওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য ব্যবস্থা দুইটা, কোরআন হাদিসও লাগবে। কোরআন হাদিস অনুযায়ী যারা চলে এমন মুরব্বী আল্লাহওয়ালা আলেমও লাগবে। একটা ধরবেন আর একটা ছাড়বেন, সঠিক পথে পৌঁছতে পারবেন না। এরে আল্লাহর বান্দারা, ও আমার যুবক বাবারা, এখন তাকাইয়া দেখো, ওরে নবীর আদর্শের মালা গলায় লাগাও। তোমার মতো যুবক একটু তাকায়া দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সত্য কথার সাক্ষী দাও, 5 ওয়াক্ত নামাজি আসেনি। তাহলে তুমি পারো না কেন? তোমার কপাল বুঝি পুড়িয়া যাইতেছে। কার বরদোয়া তুমি লাগাইছো রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করো। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, সিলেট ভার্সিটির গোড়ায় যাও, দেখবা বহু স্টুডেন্ট ক্লাস করে, মাথায় পাগড়ি লাগানো, দাড়ি অনেক বড়, জামা অনেক বড়, পেছন দিক থেকে তাকাইলে মনে হয় মসজিদের কোনো খতিব। ওই যুবক, তুমি কোন মসজিদে জুমা পড়াও? আস্তাগফিরুল্লাহ, আমি তো ভালো করে আরবি পারি না। তা তোমার এই হালাত কেন? কয় মা বাবার দোয়া আর উলামায়ে আহলে হকের নেক নজর লাগাইয়া। আমি কলেজে ক্লাস করি, আমি পাগড়ি খুলি না। আমি কলেজে ক্লাস করি, দাড়ি কাটি না। আমি কলেজে ক্লাস করি, জামা খুলি না। আমি কলেজে ক্লাস করি, 5 বেলার নামাজ আমি ছাড়ি না। ও যুবক বাবারা, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান,
সন্তানদের যত কথা শুনাইলাম, আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, এই কারণেই তো আপনাদের অনেক সম্মান। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা। এরে আম্মা জানেরা, আপনাদের এত সম্মান। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো এই দুনিয়ার বড় বেঈমান ফেরাউন। জানেননি এই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাকিয়াও আমার আল্লাহকে আপন করেছেন। মায়ার নবী বলেন, কিয়ামতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান আদর্শবান ডাক্তার হবে, আপনার সন্তান আদর্শবান ইঞ্জিনিয়ার হবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনি তো আল্লাহর মোহাব্বত নিয়ে পারতেন স্বামীর জন্য দোয়া করতে। ও আল্লাহ, স্বামীরে হায়াত দাও, কামাই রুজিতে বরকত বাড়াও, আমার স্বামীকে হেফাজত করো। আর স্বামীরে যদি নামাজ পড়া দোয়া কইরা বুঝাইতেন, স্বামী তুমিও নামাজ পড়িও, নামাজ স্বামীও পড়া শুরু করতো। ও আম্মা জানেরা যদি বুঝাইতেন, ও স্বামী আমার মা বাবার মায়া ছাড়িয়া তোমার সংসারে আসছি, একটাই দাবি, জীবনে হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। যদি আম্মা জানেরা স্বামীদের বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেয়ার সাহস পেত না। এখনো সময় আছে, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখনো তওবা করো। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই। আর কতদিন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা। জীবনে নামাজ তো কম ছাড়ো নাই, আরো কি তোমার নামাজ ছাড়লে আশা পূরণ হবে? আর কতদিন? তারপরে তওবা করবা। এবং এ কথাও বলো, আর হায়াতের বাকি আছে কতদিন? করোনার ভেতরে যুবকের লাশ, এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর হায়াত পাইবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ওমরের মতো যদি কপাল খুলিয়া যায়, আল্লাহর কাছে মনে মনে তওবা করো, হে মালিক, মরিয়া গেলেও যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বরদোয়া নিব না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আপনার ভয় তাকওয়া নিয়া
খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام يا الله মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, দান সৎকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, ব্যবসা চাকরিওয়ালাদের বরকত বাড়ায় দেন, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ দাম্পত্য জীবন সবার সুখময় করে দেন, আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের মা বাবা মুরব্বী যারা নাই সবাইকে জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, মুখালেফের মুআফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউব বাড়ায় দেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, সুন্নাতওয়ালা ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, আয় আল্লাহ কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। নবীজির মোহাব্বতে দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা বাড়ায় দেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.